আর কোন ধর্মের অভিভাবক নয়। বন্ধু আমার, তাই বলতে চাচ্ছি, আজকের যে আমাদের সামনে কারা কানুন করেছেন, এটা আমাদের মুসলিম হক যে সম্পত্তি, এই সম্পত্তি আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। কিছু বলতে চাই, আপনারা জানেন 2014 সালে যখন ভারতবর্ষে বিজেপি এসেছিল, তাদের একটা মূল উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য হলো এটাই যে ইসলাম ধর্মটাকে চিরতরে শেষ করে দেওয়া, এটা তাদের উদ্দেশ্য। তাই সর্বপ্রথমে তারা যে আইনটা পাস করেছিল মুসলিম পার্সোনাল একটা অংশ বিশেষ, সেটা হলো 3 তালাক। তারা বলেছিল যে 3 তালাক অবৈধ, এটা দেওয়া যাবে না। যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দেয়, তাহলে তাকে 4 বছর জেল দিতে হবে। আর যদি দেয়, যদি তার স্বামীকে 4 বছর জেল দেয়, ওই স্ত্রীটা যে হেফাজত করবে, তাকে বাচ্চাটাকে কে হেফাজত করবে? এটা একটা অনৈতিক ও যৌক্তিক, মানে তোমরা সবাই পথের ভিখারি হও। বন্ধু আমার, এই আইন করার পরে আরেকটা আইন করলো, ভারতীয় সংবিধানে 370 ধারা আছে, কিন্তু বিজেপি আমাদের দাবি মানতে হবে, নইলে তোমার গদি ছাড়তে হবে। আজকালকালের জনসভায় দলে হাতে আকাতির বিরুদ্ধে দলে দলে যোগ দিন। আজকালকালের জনসভায় দলে হাতে আকাতির বিরুদ্ধে দলে দলে যোগ দিন। দেশ জুড়ে আওয়াজ তুলে হঠাৎ বীর পুড়িয়ে ফেলে। দেশ জুড়ে আওয়াজ তুলে হঠাৎ বীর বাতিল করো। নবী তোমার কালা কানুন আইন মানছি না, মানবো না। এরা মুসলমান। এই নবী তোমার কালা কানুন আইন মুসলমান মানছে না, মানবো না। এই নবী তুমি তোমার কালা কানুন আইন